নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি জানেন, গতকালকের দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে একটি অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, আর এই রেকর্ডটি গড়েছেন আমাদের প্রিয় পেসার মোহাম্মদ শামি। কি সেই রেকর্ড? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই। গতকাল ১ এপ্রিল ২০২৬ লখনৌয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। লখনৌয়ের দেওয়া ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস, আর দিল্লির ব্যাটিংয়ের ঠিক শুরুতেই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের একদম প্রথম বলটি করতে আসেন লখনৌয়ের পেসার মোহাম্মদ শামি। স্ট্রাইকে ছিলেন KL রাহুল। শামির সেই নিখুঁত লাইন লেংথের প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক নিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহুল। আর এই উইকেটটি নেওয়ার সাথেই আইপিএলের ১৮ বছরের ইতিহাসে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন শামি। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ বার ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার 5 ফার্স্ট বল উইকেটসের বিশাল রেকর্ড নিজের নামে করে নিলেন তিনি। এর আগে কোনো বোলার এই টুর্নামেন্টে এমন কীর্তি করে দেখাতে পারেননি। প্রবীণ কুমার, ভুবনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্ট বা লাসিথ মালিঙ্গাদের মতো কিংবদন্তি বোলারদের পিছনে ফেলে শামি এখন সবার ওপরে। জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকলেও এই ম্যাচে শামি প্রমাণ করে দিলেন যে তাঁর বোলিংয়ের ধার একটুও কমেনি। লখনৌ এই ম্যাচে ৬ উইকেটে হেরে গেলেও নিজের ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে শামির এই নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্স সবার মন জয় করে নিয়েছে। নিজের পারফরম্যান্স দিয়েই যেন তিনি সমালোচক এবং নির্বাচকদের কড়া জবাব দিচ্ছেন। তো বন্ধুরা, মোহাম্মদ শামির এই অসাধারণ কামব্যাক এবং বিশ্ব রেকর্ড নিয়ে আপনাদের কি মতামত? তিনি কি আবারও ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আইপিএলের এমন আরও সব এক্সক্লুসিভ আপডেট এবং টাটকা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ক্রিকেট উপভোগ করতে থাকবেন।